আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত তোমাদেরকে আজকের এই এইচএসসির আইসিটির চ্যাপ্টার 3.1-এ। আচ্ছা, তো আমরা সবাই তো এই এইচএসসির আইসিটির যখন পড়ছি, তো আমরা সবাই কম বেশি মোটামুটি পরিচিত, যদিও আমরা সামটাইমস একটু ভয় পেয়ে যাই যে আমাদের হচ্ছে এসএসসিতে যা ছিল, সবাই বড় ভাইয়েরা বা যারাই আছে তারাই বলে কি না যে এটা বুঝি একটু কঠিন হবে, তাই না? আচ্ছা, যাই হোক, তো কঠিন বা সহজ যাই হোক, এটা একটু আমি যদি তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, অনেকেই তো হচ্ছে ক্লাস করেছো বা করছো হোয়াটএভার। এখন সাপোজ আমি তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম যে 101010 এইটা কোন ধরনের নাম্বার সিস্টেম? তো এই যে আমাদের প্রায় বা বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা হয়তো বা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো যে এটা একটা বাইনারি সংখ্যা। আসলে কিন্তু এটা বাইনারি সংখ্যা হওয়া সম্ভব না, কারণ হচ্ছে বাইনারি সংখ্যা বা যে কোনো একটা নাম্বার হইতে গেলে দুইটা কন্ডিশন দরকার, বেজ এবং ডিজিট, ভিত্তি এবং হচ্ছে অঙ্ক দরকার। তো যাই হোক, এই জিনিসগুলো নিয়ে আমরা ইন ডিটেল পড়বো। তারও আগে যদি বলি, এই যে আমাদের নাম্বার পড়বো, সংখ্যা পড়বো, সংখ্যা পদ্ধতি পড়বো, মানে বেসিক্যালি এই চ্যাপ্টার 3.1-এ আমরা নাম্বার সিস্টেম নিয়ে টোটাল ডিটেইল পড়বো। তো একটু যদি আমরা শুরু থেকে আসি যে আমাদের এই কোর্সটা কীভাবে সাজানো হয়েছে বা আমরা কীভাবে পড়বো এই চ্যাপ্টারটা 3.1-এ, বা কতদিন আমাদের লাগবে এই চ্যাপ্টারটা 3.1টা শেষ করতে। আমাদের এই কোর্সের যে ক্লাসগুলি আছে, যা কিনা তোমরা হচ্ছে অফলাইনে যদি কোনো টিচারের কাছে করতে যাও বা যারা আমার কাছে অলরেডি অফলাইনে ক্লাস করছো, সেম জিনিসটাই তোমরা এই অনলাইনে সেম জিনিসটা শিখতে পারবা। তো দুইটার মধ্যে ডিফারেন্স কি? বরঞ্চ এটাতে তোমরা যদি কোথাও যদি আটকে যাও, তখন তোমরা কিন্তু এটাকে কিন্তু হচ্ছে আবার একটু টেনে দেখতে পারবো, পজ দিয়ে দেখতে পারবো, কোনো প্রবলেম নেই। সেম থিং তোমরা হচ্ছে অফলাইনে যা করবে সেম জিনিসটা অনলাইনে পাচ্ছ। তো যাই হোক, আমাদের ফার্স্ট অফ অল এটা তো কোনো নাম্বার সিস্টেম না। আমরা যেটা বললাম, আমাদের বিভিন্ন জন তোমরা হচ্ছে বিভিন্ন ধরনেরভাবে ক্লাসের মধ্যে পড়ো যে এটা কি আসলে নাম্বার সিস্টেম নাকি কী টাইপের নাম্বার সিস্টেম। বেসিক্যালি এটা কোনো নাম্বার সিস্টেম, ইভেন এটা বাইনারিও না। স্যার আমরা তো জানি যে তোমরা এখন বলতে পারো স্যার আমাদেরকে তো ক্লাসে পড়ানো হয়েছে যে এটা বুঝি একটা বাইনারি নাম্বার, কারণ 1 আর 0 আছে। আসলে তা না, 1 আর 0 থাকলে হবে না, 1 আর 0-র সাথে সাথে এটার মধ্যে বেস 2ও থাকতে হবে। আবার যদি এখন বলে দেওয়া হয় যে 01996 এটা দিয়ে দেওয়া হলো, তখন কি হবে? তখন কিন্তু এটা আর বাইনারি নাম্বার না। কারণ কি, বাইনারি নাম্বার হতে গেলে তোমাকে কিন্তু হচ্ছে কি থাকতে হবে, এখানে বেস থাকতে হবে। কিন্তু বেসে বাইনারিতে আবার কি আছে আমরা সবাই জানি, 1 আর 0, কিন্তু 9 বা 6 এরা তো নাই। যার জন্য আমি যদি এটা 10 বেস দিয়ে দিই, তখন কিন্তু এটা কিন্তু কারেক্ট 1, কারণ এটার মধ্যে 09961010110 এই ডিজিটগুলি আছে। তার মানে এটা কিন্তু তখন আমরা একটা বলতে পারবো যে এটা একটা ডেসিমেল সংখ্যা, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমার ফোন নাম্বারও, হ্যাঁ, যাই হোক। সো এখন আমরা পড়াতেই ফিরে যাই। আমি একটু তোমাদের সাথে ইন্ট্রোডিউস হয়ে নিই এবং হচ্ছে ডিটেইল আমরা এই পড়ার মধ্যে চলে যাই যে আমাদের হচ্ছে কি কি জিনিস আমরা পড়ব। তো আমাদের এই যে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1টা যেভাবে সাজানো হয়েছে, এখানে আমরা ফার্স্ট অফ অল নাম্বার সিস্টেমটা কি এইটার ধারণা নিয়ে পড়ব। এটার বেসিক টার্মগুলি পড়ব, যে বেসিক্যালি নাম্বারগুলি কোত্থেকে আসছে। এই যে দেখো, আমাদের যখন একেবারে আদিম যুগে যদি আমরা চলে যাই, আমরা তো সবাই অনেকে হচ্ছে যে আইস এইজ নামে একটা মুভি দেখেছো হয়তো বা অনেকেই। আইসের যদি কেউ দেখে না থাকো, একটু হচ্ছে ট্রেলার দেখে নিতে পারবা, আইস এইজ। তো আমরা সবাই যদি সেই আইস এইজে চলে যাই, সেই আমাদের বরফ যুগে যদি চলে যাই, তো আইস এইজ মুভিটাতে আমরা কি দেখেছি যে আমাদের ওই হাতি ছিল, ম্যামথ, ওই সময় ম্যামথ ছিল। তো তখন ওই টাইমে কীভাবে তোমার হচ্ছে একজন লিডার বের করতো, একটা তখন মানুষ হচ্ছে গোত্র বেঁধে থাকতো, তখন গ্রুপ ওয়াইজ থাকতো, তখন তারা হচ্ছে কেইভের ভিতরে থাকতো। তখন যেই গোত্র আকারে বা গ্রুপ আকারে যখন থাকতো, তখন তারা কি করতো, তারা হচ্ছে ওই শিকার করতো। আচ্ছা, তো আমাদের এই শিকারের সময় তারা হচ্ছে যে জিনিসটা করতো যে ওই হাতিগুড়িকে বর্ষা দিয়ে মারতো, তখন তারা বর্ষা দিয়ে মেরে মেরে তখন তারা কী করতো, তখন তারা হচ্ছে ওই গুহার ভিতরে দাগ টেনে টেনে রাখতো। তো দাগ টেনে টেনে রেখে তারা কি করতো, যে দেখি তো এই যে আমরা যে দাগটা টানলাম, কে কয়টা হচ্ছে শিকার করেছে। তো এইভাবে দাগ টেনে টেনে এভাবে ওরা এই সিম্বলগুলি ব্যবহার করতো। এইটার নাম কিন্তু হচ্ছে আমাদের ট্যালি। এই যে আমরা দেখতে পাচ্ছি এটাকে ট্যালি বলা হচ্ছে। তো এটা কিন্তু কোনো না, নন পজিশনাল নাম্বার বলা হয়। তো আমাদের এই ট্যালির পরে যখন সিভিলাইজেশন আরেকটু আপডেট হলো, তখন আমাদের চলে আসছে কি ইজিপশিয়ান পিরিয়ড বা মিশরীয় সভ্যতা। ওই মিশরীয় সভ্যতায় বিভিন্ন পিরামিডের মধ্যে আমরা সিম্বল ব্যবহার করে, আমরা কখনো পাখি, কখনো সূর্য, বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা হতো। এই চিহ্নগুলিকে বলা হচ্ছে হায়ারোগ্লিফিক নাম্বার সিস্টেম। আমরা বইয়ের মধ্যে পেয়ে যাব। হায়ারোগ্লিফিক নাম্বার সিস্টেমের পর
আমাদের চলে আসছে কি রোমান সভ্যতা, যে রোমান সভ্যতায় আমাদের রোমান সংখ্যা পদ্ধতির চালু ছিল, যেটা কিনা আমরা অনেকেই সবাই জানি। যেমন এখানে আমি রোমান নাম্বারে লিখেছি 1, 5, 10 সামথিং লাইক দ্যাট। কিন্তু এই যে বিভিন্ন রোমান সংখ্যা, যা কিনা আমাদের এগুলি সবই হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, বা বাংলা বলা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, যার কোনো স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু নেই। তাহলে এই স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু কাদের আছে, ওইটাই পড়ার জন্য আমাদের কি লাগবে, এই ডিজিট লাগবে, নাম্বার লাগবে, এবং অবশ্যই যেটা প্রয়োজন বেস দরকার। তো আমরা এখন একটু পজিশনাল নাম্বার সিস্টেম বা নন পজিশনাল নাম্বার সিস্টেম কি জিনিস একটু দেখব। এই যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম মূলত হচ্ছে আমাদের দুই ধরনের। অনেকে কিন্তু আবার এটাও ভুল পড়ো, নাম্বার সিস্টেম কত ধরনের। নাম্বার সিস্টেম কিন্তু বাবা দুই ধরনের, কারণ আমাদের এটা কিন্তু অনেকে 4 ধরনের বলে এটা ভুল। সো আমাদের এটা দুই ধরনের পড়বো, পজিশনাল, নন পজিশনাল। মানে বাংলা বলা হচ্ছে স্থানিক এবং আরেকটা হচ্ছে অস্থানিক, যার জন্য স্থানীয় মান নেই। যেমন এই যে একটু আগে আমরা দেখেছিলাম ট্যালিগুলি, তারপরে হচ্ছে রোমান নাম্বারস, এদের কি বলা হচ্ছে নন পজিশনাল। আর পজিশনাল কারা, যারা কিনা হচ্ছে স্থানীয় মান বিদ্যমান। যেমন আমাদের 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা বেজ হচ্ছে 10, ডান দিকে কোনায় আমাদের কি লেখা হয়, বেজ লেখা হয়। আর ভিতরে যেই সিম্বলগুলি বা চিহ্নগুলি আছে এদেরকে কি বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে ডিজিট বা অঙ্ক। তো আমাদের এই ডিজিট এবং বেজের সমন্বয়ে আমাদের কি তৈরি হইল, একটা নাম্বার তৈরি হলো। ডিজিট প্লাস বেজ প্রয়োজন কোথায়, এই যে নিচে দেখেছি। আরও যদি আমরা একটু ডিটেইল পড়ি, যে হচ্ছে স্যার আমরা যে এখানে ডিজিট প্লাস বেজ যে আমরা পড়েছি, তো আমাদের এই ডিজিট প্লাস বেজের মধ্যে আমাদের কি জিনিস আছে খেয়াল করে দেখো। আমাদের পজিশনাল ভ্যালু যে বললাম, আমাদের 999 বেস 10, সাপোজ এটা একটা 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, লার্জেস্ট নাম্বার ইউজিং 3 ডিজিট। তো এই যে এখানে তাদের ইন্ডিভিজুয়াল পজিশনাল ভ্যালু বা স্থানীয় মান বিদ্যমান। কিভাবে 9 যদি এটা 900 তো 999 টাকা হয়, 999 টাকা হয়। তাহলে দেখো প্রথমটাকে বলা হচ্ছে একক স্থানীয় মান, ইউনিট পজিশনাল ভ্যালু। 9 × 10⁻0, 9 × 1 মানে হচ্ছে 9 টাকা সাপোজ। পরেরটা কি আছে, এখানে আছে 9 × 10⁻1, 9 × 10, যা কিনা বলা হচ্ছে 90 টাকা। এবং ফাইনালি আমরা কি বলবো, 9 × 10², যা কিনা হচ্ছে 900 টাকা আমাদের হয়ে যাবে। 9 × 100 হবে। এখানে মজার ব্যাপার, আমি কিন্তু সব কয়টা ভ্যালুকেই 10-এর পাওয়ার দ্বারা মাল্টিপ্লাই করছি, গুণ করছি। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার কেন আপনি এখানে 10-এর পাওয়ার দ্বারা মাল্টিপ্লিকেশন করলেন। কারণ ছোটোকাল থেকে না আমাদের আম্মা বুবা যাদের থেকে আমরা শিখেছি, সবাই আমাদের এই 10 বেস, যা কিনা ইংরেজিতে বলা হচ্ছে ডেসিমেল নাম্বার বা বাংলায় বলা হয়েছিল দশমিক সংখ্যা পদ্ধতি। খেয়াল করে দেখো দশমিক, শুধু তাই না, যদি এখানে মাঝখানে একটা পয়েন্ট থাকতো, যদি আমাদের যে কোনো একটা নাম্বারে 99.99, এটাকে আমরা কি বলেছি দশমিক বিন্দু, বা হচ্ছে আমাদের ইংরেজিতে বলা হয় ডেসিমেল পয়েন্ট। আসলে এই যে ডেসিমেল পয়েন্ট, এটাকে এখন আমরা নতুনভাবে নাম দিয়ে শিখবো, যা কিনা র্যাডিক্স পয়েন্ট নামে পরিচিত। পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, আমরা কিন্তু এসে থাকি প্রায়। সো আমাদের যদি পরীক্ষা কখনো কোশ্চেন আসে যে র্যাডিক্স পয়েন্ট বলতে কি বুঝো, সুন্দরভাবে সংখ্যা লিখে নেব। র্যাডিক্স পয়েন্ট বলতে সেই বিন্দুকে বোঝায় যে একটি সংখ্যাকে দুইটি পৃথক অংশে, অর্থাৎ পূর্ণ অংশ এবং ভগ্নাংশে বিভক্ত করে। ইংলিশ ভার্সন কি লিখবে, র্যাডিক্স পয়েন্ট ইজ সাচ এ পয়েন্ট which divide a whole number into two segments. One is integer part, another one is fractional part. যাই হোক, আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাই, যেখানে কিনা আমরা নাম্বার সিস্টেমের পুরো ডিটেল দেখতে পারবো। তো আমাদের নাম্বার সিস্টেমের ডিটেল যদি দেখতে চাই, পজিশনাল নাম্বার সিস্টেম আমাদের কত ধরনের। বেসিক্যালি মোস্ট পপুলার হচ্ছে 4 টাইপস। এখানে কিন্তু 4 টাইপস লেখা, এখানে কিন্তু অবশ্যই মেক শিওর মোস্ট পপুলার লিখতে হবে, বহুল প্রচলিত লিখতে হবে। কারণ কি, এই প্রচলিত নাম্বার সিস্টেমগুলি ছাড়াও আমাদের আরও কিছু ডিফারেন্ট নাম্বার সিস্টেম আছে, যা কিনা আমরা পরবর্তী স্লাইডে দেখব। যাই হোক, আমরা এখানে দেখি ফার্স্ট যেই আমাদের মোস্ট পপুলারের মধ্যে একটা আছে বাইনারি নাম্বার সিস্টেম, যা কিনা বিভিন্ন কলেজে স্কুলে ক্লাসে পড়ানো হয়ে থাকে। যেমন বাইনারি, তো বিআই বাই কি একটা প্রিফিক্স। প্রিফিক্সটা কি, প্রিফিক্স দিয়ে একটা ওয়ার্ডের পুরো মিনিং বোঝা যায়। বাইসাইকেলের কয়টা চাকা তোমরা বলো দেখি, সবাই কমেন্টসে লিখে জানো। বাইসাইকেলের হচ্ছে 2টা চাকা। বাইনোকুলারের কয়টা চোখ, বাইনোকুলারের হচ্ছে 2টা চোখ। বাই মানে হচ্ছে 2, তার মানে বাইনারি নাম্বার সিস্টেমে কয়টা ডিজিট থাকবে, 2টা ডিজিট। কি কি স্যার, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। আবার খেয়াল করো,
বাইনারির বাই মানে হচ্ছে 2, যার মধ্যে দুইটা ডিজিট বিদ্যমান, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। বেস 2 মানে হচ্ছে যার সর্বোচ্চ অঙ্ক বা ম্যাক্স ডিজিট হচ্ছে 1, বেজের থেকে কত কম? 1 কম। দেখো মজার ব্যাপার, অক্টাল, অক্টোপাসে আমরা তো অনেকে অক্টোপাস খেয়েছি। অক্টা মানে কি? 8। অক্টোপাসের 8টা ঠ্যাং, তার মানে অক্টা মানে হচ্ছে 8, তার মানে অক্টাল নাম্বারের বেস হবে 8, এবং যার মধ্যে আমাদের সব মিলে 8টি অঙ্ক বিদ্যমান হবে। ইন টোটাল 8 ডিজিটস উইল বি অ্যাভেলেবল। ইফ দ্য বেস ইজ 8, ম্যাক্স ডিজিট হচ্ছে 7, বেজের থেকে কত কম? 1 কম। অক্টালের বেস হচ্ছে 8, ম্যাক্স ডিজিট 7। এবং ডেসিমাল, ডেসাই মানে হচ্ছে 10, যার মধ্যে 10টি অঙ্ক বিদ্যমান থাকবে 0 থেকে 9 পর্যন্ত। বেস যদি স্যার আমাদের 10 হয়, ম্যাক্স ডিজিট কত হবে? 9 হবে। বেজের থেকে কত কম হচ্ছে? 1 কম হচ্ছে। আরও মজার ব্যাপার, হেক্সা, যার মিনিং হচ্ছে 6, ডেসিমাল, ডেসাই মানে হচ্ছে 10, 6 + 10 হচ্ছে 16, যার মধ্যে ইন টোটাল 16টা ডিজিট থাকবে। তো আমাদের এই 16টা ডিজিট মানে কি? আমরা যদি এখন একটু দেখি 16টা ডিজিট মানে কি। 16টা ডিজিট মানে হচ্ছে আমাদের 16টা ডিজিট মানে হচ্ছে 0 থেকে 9-এর পর আমাদের এটা এ, তারপর হচ্ছে বি, সি, ডি এবং এফ। তো তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার আপনি বেস 16 মানে তো আপনি বলেছেন ম্যাক্স ডিজিট 15 হবে, কারণ বেস থেকে 1 কম। তাহলে স্যার আপনি 9-এর পরে এটা 10 তো হওয়া উচিত, আপনি লিখছেন এ, বি হওয়া উচিত 11, সি হওয়া উচিত 12, 13, 14, 15। স্যার আপনি 15 না লিখে এফ কেন লিখলেন? এখানে একটা মজার পয়েন্ট, আমাদের হেক্সাডেসিমেলের টোটাল ডিজিট হবে 15টা। এখন মজার ব্যাপার, ডিজিট বা অঙ্ক এটার কিন্তু আলাদা ডেফিনেশন ছিল। ডিজিট বা অঙ্ক হইতে হলে দ্যাট শুড বি ইউনিক সিম্বল, ইউনিক সিম্বল, একক এবং অদ্বিতীয় চিহ্ন হইতে হবে। দেখো আমাদের যে এর, আমি যে 10-এর পরিবর্তে আমি এ লিখেছি, কারণটা কি? 10-এর মধ্যে আমার সিম্বল বা চিহ্ন ছিল 2টা, এখানে ছিল 2টি, আর আমাদের এ যা সিম্বল হচ্ছে 1টি। তার জন্যই হেক্সাডেসিমেলে আমরা 10-এর পরিবর্তে এ লিখি, 11-এর পরিবর্তে বি লেখা হয়। এই জিনিসগুলো আমাদের ভালো মতো মনে রাখতে হবে, যে 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে সি, 13 হচ্ছে ডি, 14 ই এবং 15 এফ আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো স্যার আপনি যে বললেন বহুল প্রচলিত 4 ধরনের, জি বহুল প্রচলিত এই 4টা। এদের আরও একটা জিনিস বলে রাখি, যা কিনা আমাদের প্রায় এমসিকিউ পরীক্ষা আসে। বাইনারি নাম্বার সিস্টেম কোথায় ইউজ করা হয়? এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস বা হচ্ছে পিসির মধ্যে বা কম্পিউটারের মধ্যে, পিসি বা হচ্ছে মিনি কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার। অক্টাল নাম্বার ব্যবহৃত হয় মেইন ফ্রেম কম্পিউটারে। আমাদের ডেসিমেল হচ্ছে ডেইলি লাইফ, প্রাত্যহিক জীবন। হেক্সাডেসিমেল হচ্ছে সুপার কম্পিউটারে। আমাদের কিন্তু এগুলি এমসিকিউতে আসে। অবশ্যই তোমরা একটা খাতা কলম নিয়ে লিখে ফেলো, আমার সাথে সাথে নোটস করে ফেলো, যাতে তোমার কাজে দেয়। তো আমাদের এই যে লাগলাম, এখন এগুলি যদি এক্সাম্পল দেখান, স্যার কীভাবে এক্সাম্পল দেখাবো? 1011.1। অনেকে আবার জিজ্ঞেস করে, স্যার এই যে আপনি বাইনারির এক্সাম্পল দিচ্ছেন, এখানে কি শুধুমাত্র একটা 0 একটা 1 থাকবে? তা না, 0 আর 1-এর কম্বিনেশন করে আমাদের যে নাম্বারটা হবে, এবং বেস যদি 2 দেওয়া হয়, তখনই আমি শুধুমাত্র বলতে পারবো এটা একটা বাইনারি নাম্বার। হোয়াট অ্যাবাউট অক্টাল? অক্টালের মধ্যে আমাদের থাকবে 75.6 বেস 8। তার মানে কি 0 থেকে 7-এর মধ্যে যে কোনো ডিজিট নিয়ে এবং বেস যদি 8 দেওয়া হয়, সেটাকে অক্টাল বলা যাবে। যেমন তুমি আরেকটা যদি বলো 101.1 বেস হচ্ছে 8, এটাকেও কিন্তু অক্টাল বলা যাবে। কারণটা কি? আমার এই 1 এবং 0 যা কিনা অক্টালের নাম্বার সিস্টেমের মধ্যে অ্যাভেলেবেল, অলসো আমার বেস কিন্তু বাবারা 8 দেওয়া আছে। ফর দ্যাট রিজন আমি এটাকে কি বলতে পারবো? দিস ইজ অক্টাল নাম্বার সিস্টেম। এইটাকে একটা অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাই, যেখানে কিনা আমরা ডিফারেন্ট নাম্বার সিস্টেম সম্বন্ধে জানতে পারবো। আমরা আগের স্লাইডে বলেছি কি, যে মোস্ট পপুলার 4 টাইপস, সবচেয়ে বহুল প্রচলিত হচ্ছে 4টা আমাদের। তাহলে বহুল প্রচলিত 4টা ছাড়া আমাদের আর কে আছে? সাপোজ যদি আমাদের এখানে কোশ্চেনে বলা হয় 3 বেস নাম্বার সিস্টেম বলতে কি বুঝো? আচ্ছা, একটু আগে আমরা দেখেছি 2 বেজে ডিজিট হচ্ছে 0 1, 8 বেজে ডিজিট হচ্ছে কত বলো সবাই? 0 থেকে 7। যদি আমাদের 10 বেজ হয়, 10 বেজে ডিজিট হচ্ছে 0 থেকে 9, 0 থেকে 9 হবে। তো আমাদের বেস 10 মানে ম্যাক্স ডিজিট 9।
বেজ 8 মানে ম্যাক্স ডিজিট 7, বেজ 2 মানে ম্যাক্স ডিজিট 1। তাহলে 2 বেজে দুইটা ডিজিট, দুইটা অঙ্ক। 8 বেজে 8টা, 0 থেকে 7, যার ম্যাক্স ডিজিট 7, এটা থেকে 1 কম। তাহলে 3 বেজে কয়টা ডিজিট হবে? 3টা হবে। কে কে? 0 1 2। বেজ যদি আমাদের 3 হয়, ম্যাক্স ডিজিট কত? 2, বেজের থেকে 1 কম। যদি 7 বেজ ইন টোটাল 7 ডিজিট থাকে, 0 1 2 আপ টু 6, তাহলে আমাদের বেজ 7 মানে হচ্ছে ম্যাক্স ডিজিট হচ্ছে 6, বেজের থেকে কত কম? 1 কম। ভেরি নাইস। তাহলে আমাদের হচ্ছে এই টাইপের কোশ্চেন যদি আমাদের আসে যে 3 বেজ নাম্বার সিস্টেমকে আমরা সুন্দরভাবে লিখে দিব। 3 বেজ নাম্বার সিস্টেম ইজ সাচ এ নাম্বার সিস্টেম ওয়্যার 3 ডিজিটস আর অ্যাভেলেবল, 0 1 2। বাস এটাতে একটা এক্সাম্পল দিয়ে দিবা, যেমন 3 বেজের এক্সাম্পল, 3.1 বেজ 3, তাই না? আমাদের হচ্ছে এইটা লিখে দিলাম, তাই না? এটা কিন্তু কারেক্ট নাকি? কারেক্ট না, কারণ এইটার মধ্যে তুমি 3 একটা ডিজিট দিয়ে দিয়েছো যা কিনা 3 বেজের মধ্যে অ্যাভেলেবেল না। অনেকে কিন্তু বলে ফেলেছিল হ্যাঁ স্যার লিখেছে তাহলে বুঝে বলতে কারেক্ট হবে না, কারেক্ট না। আমাদের যা যা পড়বো একটু বুঝে পড়তে হবে। খেয়াল করি আমাদের 7 বেজ নাম্বার সিস্টেমে এটা যদি লিখি 23.61 বেজ 7, হ্যাঁ এটা ঠিক আছে। কিন্তু আমি যদি এখন মনে করো যে হচ্ছে 1-এর সাথে 7 পর্যন্ত দিয়ে 7 বেজ রাখলাম, এটা তো হবে না। 7 বেজে তো 7 বলতে কোনো ডিজিট নাই। ওকে, আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই। আমরা এখন দেখব এই টাইপের কোশ্চেনও আমাদের এসে থাকে 1 0 1 0 1 0, হুইচ নাম্বার সিস্টেম ইজ দিস। আমরা প্রথমেই শুরুতেই বলেছিলাম যে এইটার যে আমাদের 1 0 1 0 1 0 এটা যে একটা নাম্বার সিস্টেম, এটা কোনো নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে না। আমরা বলবো দিস ইজ নট এ নাম্বার সিস্টেম বিকজ ইট ডাজন্ট হ্যাভ এনি বেজ। বাংলায় হচ্ছে এইটা কোনো সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত নয়, কারণ এর মধ্যে বেজ বা ভিত্তি নেই। তবে এখানে এটাও লিখবা, দাঁড়িয়ে লিখবো তবে এই সংখ্যাটি নিম্নের যে কোনো সংখ্যা পদ্ধতির হতে পারতো, কারণ 1, 0 সকল সংখ্যা পদ্ধতিতে বিদ্যমান। English version লিখবে but it could be any of the following number system because 1 and 0 is available in all of the number system. তারপরে লিখে লিখবো if binary, যদি বাইনারি হয়, বাংলা ভাষা লিখবে বাইনারি হলে লিখে যে ভ্যালুটা দেয়া ছিল বেস 2 দিব। তারপর লিখবো if octal, অক্টালে আমরা কি লিখবো স্যার? 1 0 1 0 1 0 বেস 8। if decimal, যদি আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম হয় কি লিখবো স্যার? 1 0 1 0 1 0 বেস 10। এবং ফাইনালি if hexadecimal, যদি আমাদের হেক্সাডেসিমাল হয়, হেক্সাডেসিমাল হলে আমরা লিখবো 1 0 1 0 1 0 বেস 16। হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী স্লাইডে কি আছে খেয়াল করে দেখি। ও এই যে এখন আমাদের মেইন পার্ট, এটাকে বলা হচ্ছে আমাদের কনভার্সন। তো আমরা আজকে যতটুকু দেখেছি এটা ছিল তখন নাম্বার সিস্টেমের বেসিক। তো এর পরবর্তী যে লেকচারটা আমাদের আসবে সেটা হচ্ছে আমাদের কনভার্সন বা আমাদের রূপান্তর। তো আমাদের এই যে 3টা টপিক দেখতে পাচ্ছি, পরবর্তী স্লাইডে আমরা বা পরবর্তী লেকচারে আমরা 3টা নিয়ে আলোচনা করব কিভাবে আমাদের কনভার্সন বা রূপান্তর করতে হয়, ডেসিমেল থেকে আদার্সে, আদার্স থেকে ডেসিমেলে, হেক্সা থেকে অক্টালে। অনেকে কিন্তু আমি শুনেছি তারা নাকি 12 আইটেমে করে, আসলে 12 টাইপের না, এই 3টা ভাবে করবা একেবারে ঝটপট, 3টা আইটেম করবা, জাস্ট 3টা টাইপ করাবো। 3টা টাইপে তোমাদের সব নাম্বার সিস্টেমের কনভার্সন একবার পানির মতো সহজ হয়ে যাবে। পানির মতো সহজ করার জন্য তোমাদের সামনে তোমাদের সাথে আছে আইসিটি শিশির স্যার, এবং এই ক্লাস দেখবো এবং অবশ্যই পরবর্তী ভিডিও লেকচারের জন্য ওয়েট করো। আমি আসছি ভেরি সুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।